নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ষষ্ঠ অধ্যায়ে ৬.১.১.১.১-এর কতে বলা হয়েছে, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, স্ত্রী, সন্তান, ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্বে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে ইসলামী আইনে থাকা নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা প্রয়োজন। এ ব্যাপারে আপনার মন্তব্য আমরা শুনবো এবং এর বিকল্প প্রস্তাব কি হতে পারে। সূরা নিসা 11, 12 এবং 176 নম্বর আয়াতে আল কোরআনে মুসলিমদের উত্তরাধিকার সম্পত্তি কিভাবে বন্টিত হবে সেই জন্য একদম বিধান দেওয়াই আছে। সুতরাং এই কারণ আমাদের যে উত্তরাধিকার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে সেটা যেখানে আল কোরআন দিয়ে দিচ্ছে, সুতরাং কোরআনের উপরে কিছুতে হস্তক্ষেপ করা যাবে না। তারা বলতে চাচ্ছে যে মুসলিম উত্তরাধিকার আইন বাতিল এবং নারী পুরুষকে সমান সম্পত্তি প্রদানের দাবি জানায়। কিন্তু এটা তো তারা দাবি জানালে তো হবে না, আমরা তো কোরআনের বাইরে তো যেতে পারবো না। কোরআনই তো মানে নির্দিষ্ট করে দিয়েছে। কথা হলো যে কোরআনে যে নারীদেরকে যে বাবার সম্পত্তি, তারপরে স্বামীর সম্পত্তি, সেগুলা যেগুলা দিয়েছে তা আমাদের উচিত এবং তাদের উচিত যে সেই সম্পত্তিগুলা পাওয়ার জন্য দাবি জানানো, যেগুলা আল কোরআন আমাদেরকে দিয়েছে সেই সম্পত্তিগুলো তারা পাইলে তো হয়। তারা সেটা না করে তারা কি করছে, এই যে বলতেছে যে পুরা ইয়েতে সমতার ভিত্তিতে হোক। সমতা মানে পুরুষ অর্ধেক পাবে, নারী অর্ধেক পাবে। একজন আসলে এটা তো একটা ভারসাম্যমূলক আইন। এটা তো আল্লাহ তাআলা দিয়েছে কেন, উত্তরাধিকার সূত্রে যে বাবার সম্পত্তিতে বোনরা ভাইদের অর্ধেক ধার্য করা হয়েছে। কারণ এটার পিছনে তো অনেক সায়েন্টিফিক কারণ, গূঢ় কারণ আছে। কারণ আল্লাহ তাআলা ভালো জানে কোনটা আমাদের জন্য ভালো, তাই না? একজন ছেলের অনেক রকম দায়িত্ব পালন করতে হয়, তার বাবা মার দায়িত্ব নিতে হয়, সংসারের দায়িত্ব নিতে হয়, তার আত্মীয় স্বজন যারা আসে তাদের দায়িত্ব নিতে হয়। কিন্তু একজন মেয়ে কিন্তু এগুলো দায়িত্ব বহন করতে হয় না। তার না বাবার বাড়িতে, না স্বামীর, কারণ তার থাকা খাওয়ার ব্যাপার। যখন ইয়ং থাকে তখন বাবার, তারপরে স্বামীর ঘরে স্বামী মারা গেলে তারপর আবার ছেলে। হ্যাঁ, এটা ঠিক যে এখন আমাদের অনেক মেয়েরা আয় রোজগার করতেছে, তা ঠিক। কিন্তু যদি না আরেকটা জিনিস আছে, যদি নাকি ছেলে সম্পত্তি সমান পায়, মেয়ে সম্পত্তি সমান পায়, হ্যাঁ, তাহলে ছেলে কেন মা বাবা বা অন্যান্যদেরকে দেখভাল করতে যাবে না তো, তাই না? সে বলবে যে কেন তুমি করবা, আমি করব, সমান। আমি যদি করতে হয় তোমারও করতে হবে। কিন্তু ইসলাম কেন দিয়েছে, যে এই যে ভারসাম্যমূলক ব্যবস্থার জন্যই তো ইসলাম এটা দিয়েছে। তারপরে মনে করো যে যদি নাকি ইয়ে হয় দেনমোহর, ছেলে বলবে আমি কেন দেনমোহর আদায় করবো, তুমি যা পাচ্ছ আমি তো সমান পাচ্ছি, আমি কেন দেনমোহর দিব, তাই না? তারপরে ভরণ পোষণ, এগুলো তো তারা করতে চাইবে না, করবে না। তখন সমাজে কি হবে, একটা ক্যাওস সৃষ্টি হবে, একটা অস্থিরতা সৃষ্টি হবে। পুরা আমাদের সমাজটা কি হবে, মানে মানে নতুন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এবং তারা চায় যে আমাদের সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, যাতে নাকি তারা গোলা পানিতে মাছ শিকার করতে পারে। তো এই প্রসঙ্গে আমাদের বিকল্প যে প্রস্তাব, যে ইসলাম সবসময় কিন্তু মানুষের কল্যাণ কামনা করে। ধর্মীয় বিধানের সাথে আমি মনে করি যে ধর্মীয় বিধানের সাথে মানে সংঘর্ষ না করে ধর্ম আমাদেরকে যেই অধিকারগুলো দিয়েছে সেই অধিকারটা আমরা আদায়ের জন্য সচেষ্ট হই। তারপরে এটা ছাড়াও ইসলাম এমন একটা কল্যাণকর ধর্ম যেখানে এই যে ইজমা এবং কিয়াস কিন্তু ইসলাম আছে, যেখানে প্রয়োজন মনে করে যে আমাদের ইসলামের যে শায়েখগণ, আলেম ওলামা আছে, শরিয়া বোর্ড আছে, এবং জ্ঞানী গুণীজনরা মিলে কোরআনের আলোকে যদি কোনো সমস্যা, এমন কোনো সমস্যা যে আমরা সমাধান করতে পারছি না, আমাদের জীবন একবারে সারখার হয়ে যাচ্ছে, তখন কোরআনের আলোকে, কোরআনকে সামনে রেখে আমাদের আলেম ওলামারা, তারপরে আমাদের শরিয়া বোর্ড, তারপরে আমাদের জ্ঞানী গুণীরা মিলে ইসলামী রীতিনীতি অনুসরণ করে কি করবে, নতুন নতুন কোনো মানে সমাধানের পথ বাইর করতে পারে ইসলাম। কারণ ইসলাম অনেক প্রগতিশীল এবং ইসলাম কোনো একটা নির্দিষ্ট কিছু না, তাই না? সুতরাং এই ধরনের ইয়েও আছে। আমরা সেই পথে যাব যাতে নাকি আমাদের কোরআনের সাথে সমস্যা না হয়, আমাদের ধর্ম যাতে নাকি ডিপ্রাইভ না করতে হয়, আমরা সেই পথে যাব ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।